কিন্তু একবারও আপনার মনকে জিজ্ঞেস করেছেন, কোন হুজুরকে জিজ্ঞেস করেছেন যে আমি যে দোয়া করব আল্লাহর কাছে এটা কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? এক নম্বর শর্ত সেটা হচ্ছে হালাল খাবার। দোয়া কবুলিয়াতের জন্য এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। মুসলমান হারাম হালাল কি বুঝেছে বলে দিন। আপনি সকালবেলায় উঠে যদি বারুইপুরে যান, সকালবেলায় উঠে যদি কলকাতায় যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলো কেন? আপনার জন্য শরীয়তে হালাল খাবার বলা হয়েছে। দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার। মুরগি জবাই হতে হবে, খাসি জবাই হতে হবে, পাঁঠা হলে জবাই হতে হবে। অনেকে মুসলমান মনে করে পাঁঠা খাওয়া যায় না, কে বললে পাঁঠার মাংস খাওয়া যায়। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম তো ওরা খাসি খায় না, ওরা পাঁঠাই খায়, পাঁঠার মাংস খায়। সব গোটা গুজরাটে হিন্দু মুসলিম সব। আমাদের দেশে খাসি চলে, মুসলিমরাও খাসি খায়, হিন্দু ভাইরাও খাসি খায়। আমাদের দেশের প্রথা। ওই জন্য আমার মুসলমান ভাই শর্ত হচ্ছে জবাই করা মাংস খেতে হবে, হালাল খাবার। আপনি রাতের বেলায় জলসা শুনলেন, সকাল বেলায় উঠে আপনি চলে গেলেন বাজারে, আরে রাত্রিতে হুজুর এসেছিল বর্ধমান থেকে, বলে গেছে জবাই করা মাংস নিবি, আমাকে 1 কিলো জবাই করা মাংস কিনছেন। জবাই করা মাংস টাকাটা আবার কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথা বুঝাতে পারলাম? টাকা সুদের টাকা। এই সুদের বায়ান যদি করে যায়, সকালবেলায় আপনাদের যত চায়ের দোকান আছে মোড়ে, সুদখোররা বসে বলবে বাজে হুজুর এনেছি ইয়াসিন, বাজে বক্তা, ওই মাল কটা গাল দিবে আমার। এটা তো আমার ভাষা নয়, হারামটা আমার ভাষা নয়। কোরআন সবথেকে মুকদ্দাস কিতাব পৃথিবী, আল্লাহর পাঠানো কোরআন কি বলতে শুনেলেন? ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, সুদকে তোমাদের জন্য হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। 1 টাকা সুদ খেলে হাদিসে আছে 36 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। আর কোরআন বক্রতা রাখেনি, স্পষ্ট ভাবে বলে দিয়েছে হারাম, সুদ হারাম। আপনি নিজেকে মুসলমান বলছেন অথচ আপনি সুদ খান, হারাম খাচ্ছেন, আর আপনি বলছেন আমি মুমিন, আপনি বলছেন আমি ইমানদার। চলুন আজকে ওইটাই বুঝাবো, মুমিন কারা, ইমানদার কারা। টুপি লাগালে মুসলমান হওয়া যায়, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়, মসজিদে নামাজ পড়লে মুসলমান হওয়া যায়, কাবা ঘরে উমরা করতে গেলে মুসলমান হওয়া যায়। আমি যেগুলো বলে যাব শুনে যান। যদি কারোর মনে হয় যে আমার বুঝে এলো না, এই যতগুলো ইউটিউবার ভাই এসেছে এদের চ্যানেলের নামগুলো জিজ্ঞেস করে যাবেন, কালকে এরা ছাড়বে, আবার শুনে নেবেন রিপিট আমার বায়ান। কষ্ট লাগে। মুসলমান আপনি যাকে ভাবছেন সে হয়তো মুসলমান নাও হতে পারে। আমাদের দেশের একজন আর্টিস্ট শাহরুখ খান উমরা করতে গেছে, উমরা দেখলাম ইহরাম বেঁধেছে, উমরা করলো, ঘুরে এসে দেখছে হারাম করে আবার মন্দিরে পূজো দিতে গেছে। কথাটা বুঝাতে পারলাম? চলুন, যারা মনে করছেন মাথা যখন ঠুকেছে ইমানদার, তাদের ভুল হচ্ছে। গরুর মাংস খাওয়াটা শরীয়তে শর্ত লয় মুসলমান হওয়ার জন্য। ডাক্তারে যদি তোমাকে নিষেধ করে গরুর মাংস খেলে তুমি মারা যাবে, তোমার ক্ষতি হবে, তোমার জন্য না খাওয়াটাই নেকির কাজ। তোমার জানা নাই ইসলাম আর শরীয়ত। যেমন হরিণের মাংস হালাল না হারাম? কথা বলে না হালাল, কিন্তু আপনি ভারতবর্ষে হরিণের মাংস খেতে পাবেন না, আপনাকে জেল হয়ে যাবে 10 বছর। ভারতে হরিণের মাংস খাওয়া চলবে না, সরকার থেকে নিষিদ্ধ আছে, আইন পাস করা আছে। আপনি আরবে যান, হরিণের মাংস খেতে চাইলে পাবেন হোটেলে।
কাতারে যান, কুয়েতে যান, মিশরে যান, জর্ডানে যান, লেবাননে যান, হরিণের মাংস খেতে পাবেন, যায় যায়। কিন্তু আমাদের দেশে না, অথচ আল্লাহ হালাল করেছে। ওই জন্য ইমানদার হওয়ার জন্য গরুর মাংসটা শর্ত নয়, ইমানদার হওয়ার জন্য 1 নম্বর হালাল মাংসটা শর্ত, হালাল মালটা হালাল গেল। চলুন এরপরে আপনাকে বুঝাই। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি বলছেন আমার মতো ইমানদার নেই, মাথা টুকি যখন ইমানদার। আপনাকে বলে দিই, নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই মাথা ঠুকে, যারা নাস্তিক তারা বাদ দিয়ে। যদি বলেন কি করে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ আল্লাহর কাছে, কেউ পাথরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ অগ্নির কাছে, কেউ ঠাকুরের কাছে। যে যেখানে পারে মাথা ঠুকে। আল্লাহ ওই জন্য কোরআনে শর্ত রেখে দিলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই নিয়ে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আজকে আপনি হয়রান হন, দ্বীনি ইলম কতটা প্রয়োজন আপনার আমার জন্য। বেঈমান কাফেররা আপনাকে পাপ দিয়ে ঢেকে ফেলেছে, আপনি ওই পাপ থেকে বের হতে পারবেন না। এমন জাল ছুঁড়েছে মুসলমান ভেতরে ঢুকে গেছে। যেমন আপনাকে বলে দিই, বর্তমানে পৃথিবীর বুকে 250 কোটি মুসলমান আছে। কত বললাম? 250 কোটি। এটা পৃথিবীর সমীক্ষা বলছে। তার মধ্যে ভারতে 40 কোটি মুসলমান। অনেক শিক্ষিত লোক বলবেন যে হুজুর আমরা তো পেপারে দেখেছি, সরকারের খাতায় দেখতে পাচ্ছি 18%। এই 18%-এর একটা হিস্ট্রি আমি বলেছি। 18%। আমার আব্বাজি যখন স্কুলে গেছেন তখনও শুনেছেন ভারতে 18% মুসলিম। আমি যখন স্কুলে গেলাম পড়লাম তখনও দেখতে পাচ্ছি ভারতে 18% মুসলিম। আর আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেও শুনছে 18%। আমি আমার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বু আমরা কি ভারতে 18%? আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে পিলে হয়নি। কি বলবো? আবার অভিযোগ করছে মুসলমান 5-5 বাচ্চা লেতে, মুসলমান 10-10 বাচ্চা লেতে। অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে। আপনি অবাক হবেন, যারা অভিযোগ আনছে তাদের দিকে আপনি একবার, অনেক মুসলমান আছে শিক্ষিত, হারামখোররা মৌলবি দিকে টার্গেট করে কথা বলে, হুজুর দিকে টার্গেট করে কথা বলে। আরে মৌলবীরা কিছু বুঝে না, এই নামাজি মুসলিমরা কিছু বুঝে না, 5টা 7টা করে বাচ্চা নেয়। এদের জ্ঞান নেই, এদের বুদ্ধি নেই। যার কারণে যারা এই কথা বলছে তাদেরকে বলবো প্রশ্নটা আমাকে না করে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী জি আছেন তাকে একবার প্রশ্নটা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি, তিনারা 6 ভাই ভাই। ক ভাই ভাই বললাম? 6 ভাই ভাই। শুধু তাই নয়, লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনারা 10 ভাই ভাই। আডবাণী জি 7 ভাই ভাই, যোগী জি 7 ভাই ভাই, তেগড়িয়া 9 ভাই ভাই। ইনাদের উপরে দোষ চাপেনি, দোষটা চাপলো মুসলিমের উপরে। কেন? আজকে দেখুন, আপনারা ভাবছেন মোবাইলে দেখছেন, টিভিতে দেখছেন, গাজা ফিলিস্তিনে শিশুরা, নিরীহ শিশুরা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যুদ্ধের চিঙ্গারি উঠে গেছে ইসরায়েলের সাথে। আজকে যদি বলেন